সাধারণ ইব্রাহিম থেকে ঢাকার ত্রাস প্রিন্স হয়ে ওঠার গল্প। আজ আমরা সেই গল্পটাই আপনাদের শোনাতে এসেছি। একজন গ্যাংস্টারের উত্থান, পতন আর ক্ষমতার লড়াই সবকিছুই জানতে পারবেন আজকের এই এক্সপ্লেনেশনে। তবে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সিনেমা হলে গিয়ে পুরো মুভিটা দেখবেন। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি চিত্রনায়িকা দিলরুবাকে একটা মিউজিক ভিডিওর শুটিং সেটে। হঠাৎ একটি ফোন কল আসে আর তার মুখে দেখা যায় অস্বস্তি, দ্বিধা। কিছুক্ষণ পরই সে শুটিং প্যাক আপ করে চলে যায়। এরপর দৃশ্য চলে যায় জেলখানায়। সেখানে বড় গ্যাংস্টার আফগানি পাঠান রাজকীয়ভাবে দিন কাটাচ্ছে। জেলের ভেতর থেকেই সে তার লোককে ফোন করে বলে, আজই কাজটা শেষ করো। অন্যদিকে দিলরুবা একটি নির্জন জায়গায় এসে অপেক্ষা করতে থাকে। হঠাৎ কাঁটা তার কেটে একজন আসে আর তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঠিক একই সময়ে স্পেশাল ফোর্স অফিসার মিনহাজ একটি ইন্টেল পায়। টার্গেট আসছে, এবার কনফার্ম। পুলিশ দ্রুত বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখি একটি জায়গায় অনেক লোক জড়ো হয়েছে। সবাই বলছে, আজকে ওকে শেষ করে দেব, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় প্রিন্স, আর শুরু হয়ে যায় তাণ্ডব। প্রিন্স একাই সবাইকে মারতে থাকে। পুলিশ এসে হ্যান্ডমাইকে বলে, সারেন্ডার করো, আমরা কনসিডার করব। কিন্তু প্রিন্স কোনো কথাই শোনে না, বরং পুরো বিল্ডিং উড়িয়ে দেয়। তবে তার এক চেলা ধরা পড়ে পুলিশের হাতে। তাকে নির্মমভাবে টর্চার করা হয়। প্রিন্স কোথায় বলো? কিন্তু সে শুধু একটাই কথা বলে, ওকে খুঁজে পাবেন না, সে সব সময় অদৃশ্য। কিছুক্ষণ পর অফিসার মিনহাজ আসে, নরম গলায় বলে, বললে তোমাকে বাঁচাবো। অবশেষে চেলা মুখ খোলে। সে জানায় প্রিন্স আগে প্রিন্স ছিল না, তার নাম ছিল ইব্রাহিম, একজন সাধারণ ছেলে, কাজের খোঁজে ঢাকায় এসেছিল। একদিন কিছু লোক তাকে মারছিল, ঠিক তখনই ইব্রাহিম এসে তাকে বাঁচায়। সেখান থেকেই শুরু হয় গল্প। ইব্রাহিমকে নিয়ে যাওয়া হয় ওস্তাদ বাবুর কাছে, আর সেখানেই প্রথম দেখা দিলরুবার সাথে। প্রথম দেখাতেই ইব্রাহিম যেন তাকিয়ে থাকে, চোখ সরাতে পারে না। হয়তো সেখানেই শুরু হয় ভালোবাসা। তখনও দিলরুবা নায়িকা নয়, একজন বার ডান্সার। ইব্রাহিমও সেই বারে ছোটখাটো কাজ নেয়। একদিন কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করলে ইব্রাহিম আর সহ্য করতে পারে না, সবাইকে মারধর করে। আর সেখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়, কারণ সে মেরেছিল এক বড় নেতার ছেলেকে। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, মারধর করে, কোর্টে চালান দেয়। আর জেলেই তার দেখা হয় গোপালের সাথে। পুরান ঢাকার ত্রাস গোপাল। গোপাল প্রথম দেখাতেই বুঝে যায় এই ছেলে সাধারণ না, তার ভেতরে আছে আগুন। সেই ইব্রাহিমকে বলে, এই দুনিয়ায় টিকে থাকতে হলে ক্ষমতা লাগে, আর সেই ক্ষমতা চালায় আন্ডারওয়ার্ল্ড। কথাগুলো ইব্রাহিমের মনে গেঁথে যায়। গোপাল তার জামিনের ব্যবস্থা করে, কিন্তু বিনিময়ে দেয় একটা কাজ, দুটো বিদেশি কবুতর সামলাতে হবে। ইব্রাহিম কিছু না বুঝেই রাজি হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় তার অন্ধকার পথে যাত্রা। একটা একটা করে সে বদলাতে থাকে। একজন সাধারণ ইব্রাহিম থেকে ধীরে ধীরে হয়ে ওঠে এক ভয়ঙ্কর নাম, প্রিন্স। আর এরপর শুরু হয় তার রাজত্ব। রক্ত, প্রতিশোধ আর ক্ষমতার খেলায় সে হয়ে ওঠে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। কিন্তু প্রতিটা উত্থানের মতো তার জীবনেও অপেক্ষা করছিল পতন। শেষ পর্যন্ত কি হয় প্রিন্সের? সে কি পারবে এই অন্ধকার দুনিয়া থেকে বের হতে, নাকি আরও গভীরে ডুবে যাবে? In audio.